দৃশ্যের কোলাজ ফ্রেমে তোলে দর্শকের কথা, শিল্পীর প্রাণ, ডিজিটাল পর্দায় নবগান। এই সময়ের সাক্ষী হতে শিল্পী বিতান মাল্টিমিডিয়া নিবেদিত কালচারাল টকিজ। নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি নটসেনা প্রযোজিত নাটক বাড়াও হাত মঞ্চস্থ হয়ে গেল যোগেশ মাইম একাডেমিতে। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু ঝলক। দরকার বল। আরে টাকা লাগবে? আরে টাকার দরকার থাকলে কি তোকে ডাকতাম? আমি নিজেই যেতাম তোর কাছে। মাস্টারমশাই, এটা ধরুন। এটা এটা আপনার বেতন। বেতন? কিন্তু এখনো তো মাস শেষ হতে এক সপ্তাহ বাকি আছে। না, ব্যাপারটা হচ্ছে আমি এই অফিসের কাজে একটু বাইরে ট্যুরে যাচ্ছি। এই কারণে এই মাসের এবং পরের মাসে বেতন আমি আপনাকে একসাথে দিয়ে দিলাম। নিন ধরুন। শাস্তি পেতে হবে। যে অপরাধ এতদিন করেছি তার জন্য তো শাস্তি দরকার। শাস্তি? কিরকম শাস্তি? ভেবেছি পুলিশের কাছে, মানে থানায় গিয়ে সারেন্ডার করবো, তারপর বেশ কিছু বছর জেল খেটে একদম শুদ্ধ হয়ে বাড়ি ফিরবো। তুই? আরে না না, তাহলে পুটি হবে। পুটি না তেলাপিয়া। এলাপিয়া? আরে কোথায় শুনে যা, 69টা সে মাছের থেকে ছোট সাইজের 9টা পুকুরে ছেড়ে দিলাম। আর বাকি মাছের অর্ধেকটা বাজারে বিক্রি করে দিলাম। আচ্ছা। আর বাকি মাছের 20টা প্রতিবেশীদের দিয়ে এই যে বাকিটা বাড়ি নিয়ে যাচ্ছি। জানিস এর থেকে ঠিক 2টো মাছ আমি খাবো, একটা ঝোলে আর একটা ঝালে। বদলি মানে? ওদের স্কুলে কি ট্রান্সফারের ব্যবস্থা আছে নাকি? আরে না, তা না, ট্রান্সফারের ব্যবস্থা নেই। ওই হসপিটালের সুপার যদি ওকে গ্রামে ট্রান্সফার করিয়ে দেয় তখন কি করব? আমি না ঠিক বুঝলাম না। বুঝলে না? না। ও তো ডাক্তার হবে। ও বাবা, আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে থেকেই ঠিক করে ফেলেছেন যে ও ডাক্তার হবে, আর তার বদলি নিয়ে এখন থেকেই ভাবছেন। বাহ। ভাববো না, তখন ভাবার সময় পাবো। বিট্টুর ছেলে হয়েছে? আমাদের সেই ছোট্ট বিট্টুর ছেলে হয়েছে। সেই ছোট্ট বিট্টু কিছুক্ষণ আগে আমাকে শিকাগো থেকে ফোন করেছিল। আমার যে কি আনন্দ হচ্ছে না সেটা হবেই, সেটা হবে। সব আনন্দ বাদ দিয়ে তোমার মাসিমা বলেছে আমার নাতির জন্য একটা ভালো নাম ঠিক করতে। তুমি বড় নাম ঠিক করো। আসো না, ওই 3 মাসের ভাড়া তোমার মুখ। না না, আমি বলছিলাম যে আমি কিন্তু অনেকগুলো টাকা পেয়েছি। আবার সেই কাজের কথা বলে, আবার ওই ভাড়া করলে না বাড়ি থেকে দূর করে দেবো। লজ্জায় ঘেন্নায় এই ঘেন্নার কাজটাই বেছে নিয়েছি, আবার ঘেন্নাতে ছেড়েও দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দাও অজয়বাবু বলছেন? অজয়বাবু তো? হ্যাঁ শুনুন, কারেন্ট নামে যে ছেলেটি আমাদের কাছে সারেন্ডার করেছে ওকে লক আপ থেকে বের করে এক্ষুনি ইন্টারোগেশন রুমে নিয়ে যাবে। এই ভালোবাসার কথাটাই আমি এতদিন তোমাকে বলতে পারছিলাম, কিন্তু আজ আমি জোর গলায় বলতে পারি, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আমি যেটা চেয়েছিলাম তার চেয়ে খানিকটা বেশি ডিরেক্টর করে দিয়েছি। আরেকটু বড় হয়ে আরেকটু সাধারণ কথা করতে পারলে, মানে এই যে নিয়ে যেতে অসুবিধা হয়, ঢুকতে অসুবিধা হয়, এগুলোকে কাউন্ট করার মোটেও দরকার নেই। আরও স্টেজ পেলে কিন্তু ইজি হয়ে যাবে। এক নম্বর। আর একটা কথা বলি, ভালোবাসার কথা আমরা অনেক বলি, কেউ হাত বাড়াইনি। সেই হাত বাড়ানোটা আপনার দর্শকের মধ্যে চালিত হলে তবেই নাটকটা সাকসেস বলে মনে হয়। এইটুকুই নাট্যকারের বক্তব্য, এবং বোধ হয় ডিরেক্টর সেই বক্তব্যটাকেই বারবার প্রেস করেছে। বলেছি না, হাত বাড়ালেই পৃথিবী সুন্দর হয়ে যায়, সেটাই চাই। এইটা আওয়াজ করে বাড়াতে পারি না। তো এই নাটকের প্রতিপাদ্য হচ্ছে এটাই
যে স্বপ্নের মধ্যে একজনকে ভালোবেসেছিল, তার রূপ কল্পনা করেছিল, সে বাস্তবে এলে কেমন হবে সেটাও তার ভয় লাগছিল যে সে তাকে পছন্দ করতে পারবে কি পারবে না। দেখা গেল মিশে গেছে, নদী এসে সামনে গেছে, কোনো অসুবিধা নেই। বিধান আছে, বিধান আমাদের ছবিগুলো তুলে রাখছে, যে আমাদের মিথ্যা কথা না বলে ধরে ধরে এই ছবিগুলো তোলা আছে। যাই হোক, ভালো থাকবেন, নাটকের সঙ্গে থাকবেন। শুভরাত্রি। নমস্কার। আজ 28শে ফেব্রুয়ারি 2026। আজকে আমাদের নবতম প্রযোজনা বাড়াও হাত নাটক, উৎপলেন্দু চক্রবর্তী, আলো কল্যাণ ঘোষ, মঞ্চ ভাবনা বুলান সরকার, সঙ্গীত প্রয়োগ এবং ভাবনা সন্দীপ মুখার্জি, মেকআপ লক্ষ্মীকান্ত মাইতি। আমাদের নাটকের বিষয়বস্তু হলো একজন ব্যাচেলার, বাউন্ডলে, তার আগা নেই মাথা নেই, একটি ছোট্ট ভাড়া ঘরে থাকে, তার অর্থ দরকার কিন্তু সে অর্থের জন্য খুঁজে বেড়ায় না, সে অর্থ পিপাসু নয় এবং তাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে। এবং এই যে বাড়াও হাত, হাত বাড়ালেই দেখবে পৃথিবীটা সুন্দর হয়ে আছে, এই যে ব্যাখ্যা করেছে আমাদের নায়ক সাগর, এটার মধ্যে অনেক নিগূঢ় অর্থ আমরা খুঁজে পাই বর্তমান সমাজ ব্যবস্থায়। তার একটা উদাহরণ, যে আমরা যে মানুষটা রাস্তায় ছটপট করছে, আমরা সারাতে পারবো না, আমরা ডাক্তার নই, কিন্তু তার পাশে বসে কপালে একটু হাতগুলো দিতে পারি, একটু সান্ত্বনা দিতে পারি, তারও সে আত্মস্থ হবে একটু, যে আমাকে দেখছে। এইটা যদি এইটুকু করতে পারি তাহলে সমাজের অনেক উপকার হয়, কিন্তু এটা আমরা করি না। আমরা বড় বড় কথা বলি, মঞ্চে বলি, বাজারে বলি, হাটে মাঠে ঘাটে অনেক বড় কথা বলি, আর কাজের কথা কেউ আমরা সেইভাবে মূল্য দিই না। কিন্তু এই সাগর তার জীবনটা উৎসর্গ করেছে মানুষের জন্য, ভালো মানুষের জন্য, সমাজের জন্য। এটা নিয়েই আমাদের প্রতিপাদ্য নাটকের। স্বল্প দৈর্ঘ্যের নাটক নিশ্চয় আমরা যে মঞ্চস্থ করতে চলেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আজকে দর্শক এসছেন তাদের ভালো লাগবে। নাটকের শেষে দর্শকদের প্রভূত সাড়া পেয়েছি, তাদের ভালো লেগেছে, তারা আপ্লুত, এর জন্য আমরা গর্বিত। নটসেনা দর্শকদের উদ্দেশ্যে আবারও সাধুবাদ জানাই। অ্যাকচুয়ালি থিয়েটার তো দর্শকের জন্য, এই দর্শকের যদি ভালো লাগে আবার আসবেন। তো আমি আমার এই ছোট্ট ভাইটি যে আজকে ছবি তুলছে, বিতান অনেক কষ্ট করে আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে। এবং শুধু কষ্ট করে বলবো না, মানুষের সঙ্গে মানুষের যে ব্যবহার সেইটাও বজায় রেখেছে আজ পর্যন্ত। কোনোভাবেই তিক্ততা হয়নি। এতদিনের বন্ধু আমাদের, ছোট ভাইয়ের মতন। এটা আমার বলার কথা নয়, বলছি এটা বাড়তি কথা বলছি, কেন আমি একটু আপ্লুত হয়ে পড়েছি, আমি তো ইমোশনাল হয়ে গেছি, তার জন্যই বললাম। যাই হোক, ভালো থাকবেন, নাটকের সঙ্গে থাকবেন। থিয়েটার জিন্দাবাদ। নটসেনের এটা একটা নতুন প্রয়োজনা, আশা করি ভালো লাগবে আপনাদের। আপনারা আসুন, আমাদের তৃতীয় শো আছে এখানে, যোগেশ মায়ামি করছি আমরা ডেটটা বলে দেবো আপনাদের। আপনারা আসুন, নাটক দেখুন, নাটকের সঙ্গে থাকুন। নমস্কার। খুব সুন্দর প্রযোজনা, এই বিষয়ে কোনো কথা নেই। সব থেকে বড় কথা হচ্ছে গল্পটা এত সুন্দর একটা গল্প, মানে এরকম ভাবে দুর্গাদার নির্দেশনায় মঞ্চে উপস্থাপনা হলো, যতক্ষণ বসেছিলাম ওয়েট হয়ে গেছি। এই বিষয়ে কোনো, আর সত্যি কথা বলতে প্রথম শো হিসেবে দু একটা তো ভুল ত্রুটি থাকবেই, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওভারঅল যেটা দেখলাম টিম ওয়ার্ক এবং প্রত্যেকের অভিনয় যথেষ্ট চোখে পড়ার মতো। এবং এটা আগামী দিন আরো ভালো জায়গায় যাবে এবং আরো ভালো কাজ হবে।
অবশ্যই ভালো লাগবে, দর্শকের সকলেরই ভালো লাগবে। খুব ভালো লেগেছে আমার নাটকটা। এই নাটকটা খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। এক কথা হলো ভীষণ ভালো হয়েছে, আর কিছু বলার নেই, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। খুব ভালো লেগেছে, এখনকার দিনের প্রেমের থেকে এটা একটু আলাদা, খুবই ভালো লেগেছে, নতুনত্ব। এবার এই নাটকটা না খুব সুন্দর এবং ভালোই হয়েছে, এবং এই নাটকে অনেকজনই ভালো করেছে, এবং সবচেয়ে ভালো হচ্ছে ওই পুলিশের ওই নাটকটা। ভালো হয়েছে, খুবই সুন্দর লেগেছে, অন্য রকমের একটা, ভালো লেগেছে। ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, একটা সোশ্যাল মেসেজও রয়েছে একে অপরকে হেল্পের ব্যাপারে, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, এইটুকুই বলবো, খুব ভালো লেগেছে। নাটকটার মধ্যে একটা জিনিস, যে আজকে দুনিয়া থেকে না ভালোবাসাটা উড়ে যাচ্ছে, থাকছে না, না সব মেকি সমস্তটাই সাজানো, কিন্তু ভেতর থেকে যে মানুষ ভালোবাসে, এই একটা পয়েন্ট এখানে বারবার হাইলাইট করার চেষ্টা চালিয়েছি। আর একটা হচ্ছে, আমরা প্রত্যেক মুহূর্তে একজন অপরজনের উপকারের ক্ষেত্রে হাত বাড়াই না, সবসময় পালিয়ে যাই। এই পালিয়ে যাওয়াটা যাতে না হয়, প্রতি মুহূর্তে প্রতিটা মানুষের জন্য যদি একটু করে হাত বাড়াতে থাকে, তাহলে পৃথিবীটাই পাল্টে যাবে। এই নাটকটা এত অল্প পরিসরে, কিন্তু বক্তব্যটা অনেক সুদূর প্রসারী, একটু ভাবনা চিন্তা। এই অভিনেতাদের উপর নির্ভর করছে এই ভাবনা চিন্তা দর্শকের মধ্যে কিভাবে চালিত করা যায়। এটাই আমার উদ্দেশ্য ছিল লেখা। এই স্বল্প সময়ের মধ্যে ভালোই লেগেছে, মানে স্বল্প সময়ের মধ্যে যে নাটকটা যে তৈরি করেছে দুর্গাদা, মানে আমিও ভাবতে পারিনি যে এই পর্যায়ে দাঁড়াবে, সেই আশা নিয়ে এসেছিলাম, কিন্তু দেখলাম না, ভালোই, খুব 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 ভালো রেজাল্ট করেছে। অভিনয় সবার খুব ভালো হয়েছে, সবার। প্রথম শো একদম মানে স্প্লেন্ডিড অ্যাক্টিং হয়েছে প্রত্যেকেরই, এর বেশি আর কিছু বলার নেই। যত অভিনয় হবে তত সরগোল হবে, তেলতেলে হবে ব্যাপারটা। খুব ভালো নাটক, কারণ আজকের দিনে এটা তো ঠিকই যে মানুষ অনেক কথা বলতে চায়, বলতে পারে না, এবং মানুষের বাইরে দেখে আমরা সবকিছু বিচার করি, যে এই মানুষটা চুরি করেছে মানেই মানুষটা খারাপ, কিন্তু চুরি করলেও তার ভেতরে অনেক কারণ থাকে, এবং অনেক সময় মানুষটা চায় ভালো হতে, কিন্তু ভালো হতে পারে না। কিন্তু অন্য মানুষ যদি পাশে থাকে, তাকে হাত বাড়ায়, তখন কিন্তু সে খারাপটা ছেড়ে ভালো হতে পারে। সেইটাই কিন্তু মেসেজটা বিভিন্নভাবে এসছে এখানে। তো আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের কাজ হওয়া উচিত, এবং একদম প্রপার মেসেজ গেছে যে খারাপ মানুষ হোক, ভালো মানুষ হোক, ভালোবাসার জন্য হোক, পাশে থাকার জন্য হোক, হাতটা বাড়ানো দরকার। এই নাটক দিয়ে সেটাই আজকে প্রকাশ পেয়েছে, এবং খুব ভালো লাগলো যে এরকম একটা ভাবনা নিয়ে কাজ হয়েছে। হাত বাড়ালি বন্ধু, নটসেনার এই প্রযোজনা সাদামাটা খুব ভালো একটা, মানে কারোর বুঝতে খুব একটা অসুবিধা হবে না, আমার ক্ষেত্রে তো বটেই। আমি বেহালা নটযোদ্ধা নাট্য সংস্থার পক্ষ থেকে মানে আরো অনেকবার এই নাটকটা হবে এই আশা রাখি নটসেনার কাছে। তো বেসিক্যালি আমার ভালো লেগেছে। হ্যাঁ, এই ধরনের নাটক একটু মনে শান্তি দেয় আর কি, যে আমরা যেই ধরনের নাটক দেখে থাকি, একটা টেনশন বা অন্যরকম একটা নাটক, একটু টুইস্ট থাকবে, একটু এদিক ওদিক পড়ে যাবে, তার থেকে এটা একটা সাদামাটা ভালো একটা মেসেজ দিচ্ছে। আমার ভালো লাগলো, আশা করি আগামী দিনে অনেকগুলো শো হবে, দর্শকেরও ভালো লাগবে।